আমার কিন্তু শীতের মরশুম শুরু হয়ে গেল। তোমাদের কার কার শুরু হলো বলো? কারণ শীতের মরশুম মানেই ভালো মন্দ খাওয়া। বাজারে গেলাম, গুড় নিয়ে চলে এলাম। প্রথমেই তৈরি করব, প্রথম দিনে, আজকে শীতের মরশুমে প্রথম দিনে তৈরি করব পায়েস। কিভাবে পায়েস করি তোমরা দেখতে থাকো। তারপরে শীতের যা যা তৈরি হয় সব একটা একটা করে তোমাদেরকে বানানো দেখাবো। এই দেখো 500 গুড় নিয়ে চলে এসেছি। আর 1 কাপ হচ্ছে আতপ চাল, এটা কাজু, কিশমিশ, এলাচ আর হচ্ছে তেজপাতা। আর আমি পায়েস কিংবা দুধের কোনো জিনিস তৈরি করতে গেলে আমুল গোল্ড নিয়ে আসি। এইটা দিয়ে আমি তৈরি করি, কারণ এই দুধটা খুব ঘন। এটা আমি এখন সসপ্যানে ঢালবো, ঢেলে জাল দিতে থাকবো। আর এই গুড়ের সঙ্গে কাজু কিশমিশ কিছুই লাগে না। গুড়ের নিজের একটা গন্ধই আলাদা। এ খুব অহংকারী। এ কাউকে সবকে পিছনে ফেলে নিজের অহংকারেই চলে। বুঝতে পেরেছ? চলো কিভাবে তৈরি করি দেখো। এখানে 1 কেজি মতো দুধ আছে। এইটা আমি এবার গ্যাসে জাল দেবো। এই দুধটা নিলে কি হয় বলো তো, বেশিক্ষণ জাল দিতে লাগে না, এটা এমনিই ঘন। আর 1 কেজিতে 1 কাপ মানে 100 গ্রাম আতপ চাল লাগে। আর চিনি দিয়ে করো যদি, তাহলে 1 কাপ চিনি। আর গুড় দিয়ে করলে ওই তোমার 500 গুড় নিয়ে এসছি, 200 মতো লাগবে। এটা ভেঙে তারপরে কাপের পর মেপে দেবো। গ্যাসে আমি বসিয়ে দিলাম। এবার এটা জাল হতে থাক, আমি জাল দিতে থাকি। সমানে এটাকে নাড়তে হবে। দুধ উনুনে কিংবা গ্যাসে বসিয়ে দিয়ে সমানে এইভাবে বলে নাড়তে হয়। এটা মা ঠাকুমাদের কাছে শোনা, তাহলে নাকি দুধটা বলে আরও ঘন ঘন লাগে। এটা চোখের দোষ কি মনের ভুল কিছুই জানি না, কিন্তু শুনেছি, আমিও সেইভাবেই করতে থাকি। এবার আমি এটা সমানে নাড়তে থাকবো। দুধটা দেখো ফুটে গেছে। এইবার আমি এটা অনেকটাই সময় নিয়ে ঘাঁটলাম। এইবার আমি চালটা প্রথমে তেজপাতাটা দেব। এবার আমি এই যে তেজপাতাগুলো এর ভেতর দিয়ে দেব, দিয়ে একটু নাড়তে থাকবো। 5 মিনিট নেড়ে গন্ধটা যে বেরিয়ে যাবে তেজপাতা এর সঙ্গে মিশে যাবে, তখন আমি চালটাকে দেব। এই দেখো চালটা ধুয়ে দিয়ে দেবো। এখানে আমি এই যে 1 কাপ চাল নিয়েছি, 1 কাপের একটু কম। এবার আমি এটা ধুয়ে দিয়ে দেবো। চালটা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এই দেখো দিয়ে দেব, দিয়ে একটু বাড়িয়ে দেবো যাতে লেগে না যায়। লেগে যাবে তার জন্য আমি সমানে নাড়তে থাকবো। তলে লেগে গেলে সেটা দলা দলা হয়ে যায়। তার জন্যে একটুখানি 5 মিনিট আমি নাড়বো। নেড়ে একবারে স্লো, গ্যাসটা খুব স্লো করে বসিয়ে রেখে দেবো। এটা আধ ঘন্টা, প্রায় আধ ঘন্টা খানিক লাগে। চালটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ ধরে এটা ফুটতে থাকবে। এই দেখো আর লাগবে না, বেড়ে দিলাম, আর লাগবে না। এবার এটা হতে থাক। চালটা সেদ্ধ হতে হতে তার পাকে আমি গুড়টাকে একটু বটি দিয়ে কেটে নিলাম, কি ছুরি দিয়ে। আর বাদামটাকেও 2-আধখান করে নিলাম। আর একটু কাজু কিশমিশ, এই অল্প, বেশি পরিমাণ না। এর ফাঁকে আমি করে নিলাম। আর এইদিকে দেখো এইটা সেদ্ধ হচ্ছে, এখনও সময় লাগবে। এই যে আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়েছি। দেখো গুড়টা ভেঙে রেখেছি। এবার আমি গুড়টা এর ভেতর পরিমাণ মতো দিয়ে দেব। বুঝেছ? পরিমাণ মতো, তোমাদের পরিমাণ মতো, যতটুকু তোমরা চাল নিবা, যতটুকু দুধ নিবা, সেই পরিমাণ মতো তোমরা দিয়ে দেবা। তবে দুধের একটা তো আলাদা মিষ্টি আছে, আর ভালো দুধের তো মিষ্টি থাকবে। এটা জল দেওয়া ঘোষের দুধ না, আমুল গুড় দেখলে, এটা খুব ঘন গুড়। এইবার নেড়ে ছেড়ে একটুখানি, এখন তো গুড়টা ঠিক নাই, এখন গ্যাসটাকে অফ করে গুড়টা দিতে হবে। যদি কেটে যায় তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর এলাচটা হয়ে গেছে আমার। দেখো এলাচটা ফাটিয়ে এর ভেতর দিয়ে কিশমিশটা দিয়ে দিই, দিয়ে 1 ফুট দিয়ে নামিয়ে দেবো। দিয়ে দেবো কাজু কিশমিশ, গুড়, কাজু কিশমিশ সব একসঙ্গে দিয়ে দিলাম। দেখো খুব একটা লাল হয়নি, গুড়টা তো কালার নেই, না হলে খুব লাল হয়। খেজুর গুড়ের পায়েস খুব লাল লাল হয়। এই দেখো এলাচ গুঁড়োটা দিয়ে দিই। পুরোটাই একবারে মনে হচ্ছে ক্ষীর।
পায়েস তো মনে হচ্ছে না, একবার পুরো ক্ষীরের মতো। ভালো দুধ দিয়ে তোমরা একবার করে দেখবে, একটু জল মেশাবে না, দেখবা কি টেস্টি হয় পায়েসটা।